সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আছি চুকনগর গরুর হাটের কাছাকাছি আর কি। আমার সামনে একটা দারুণ দৌড়ের ঘোড়া দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা ঘোড়া। এই যে ঘোড়ার মালিক এই যে দাঁড়িয়ে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ইসা সাল্লাহ সাল্লাম। শেষ নবীর উম্মত হিসাবে আসবে পৃথিবীর জমিনে একজন পৃথিবীর ভিতরে। আচ্ছা, সেই ব্যক্তি আমি আর হিন্দু সম্প্রদায়ের বলে কলকির অবতার পুষাখালে একজন আসবে আচ্ছা, ধার্মিক হিসাবে। আমাদের ঘোড়া যেখানে নিয়ে যায় ছুটি দেখেন, ইউটিউবেতেও আছে ইসা সাল্লাহ সাল্লামের ঘোড়া। যেখানে যাবেন সেখানে ফার্স্ট হয়। কিন্তু স্যার এদের স্যুট দেখি বুঝছেন, এত স্যুট, স্যুট দেখি কেউ গাড়ে বসে না। আচ্ছা, আচ্ছা। তারপর আমি রাত্রি যখন আসি তখন গোশ কাটতে আসি। আপনার কি নাম? আমার নাম ইসা সাল্লাহ সাল্লাম। ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, আপনার বাড়ি কি এইখানে? আমার বাড়ি বাজার থেকে আছে আপনার 2 কিলো পথ। ওই যে বটলার ওই বাড়ি আছে, ওখানে যাই দেখবেন ইসা রুলার বেস্ট বাড়ি। শেষ নবীর উম্মত হিসেবে আসবে। আপনি কি এটা বিক্রি করার জন্য নিয়ে আসছেন? আমি এটা আছে ঘাড়ে উঠি গোশ কাটতে আসতাম বুঝলেন। এখন আমার কাছে টাকা নেই, এখন আছে আমি ব্যবসা বাণিজ্য করবো। আগে দিয়েছিল 3.5 লাখ টাকা, আর এখন আপনার প্রায় 1 লাখ 1.5 লাখ, আবার কেউ 4 লাখও দিয়েছিল। তার দাঁড়ালে শেষ করে দিচ্ছে বুঝলেন। তা আমি বিক্রয় করবো ভাইজান, বিক্রয় করে ব্যবসা বাণিজ্য করবো। মানে দৌড়ের ঘোড়া, এই তো দৌড়ের ঘোড়া। এগিয়ে প্রতিযোগিতা করেন আপনি এখনো? হ্যাঁ, এখনো। তারপরে আমি যদি গাড়িতে যাই, মনে করেন মোটরসাইকেলে যাবো, আমার মোটরসাইকেল আগে, আমার ঘোড়া আগে চলে যাবে, মোটরসাইকেল আগে দৌড়ে যাবে। তারপরে আচ্ছা। বাজারে নিয়ে গেলে যা চা খায়, পান খায়, টাইগার খায়, ছেলিবিলির মতন মানে সবই খায়। চাই হ্যাঁ। ডাকে কথা বলে, হেবি সুন্দর। না, আপনি ডাক দিলে আপনার কাছে আসে, আপনি একটু জানতে হ্যাঁ, কথা বলে, ডাকে আসো। দর্শক, সবকিছু খুবই দারুণ একটা দৌড়ের আসো, ঘোড়া। আসো, আসো। সব বলছে, এদিকে আসো, সব বলছে, আসো, সব বলবে। কিন্তু বিরক্ত করলে বুঝলেন ই করতে চাই না, আমি তো দেখলাম যে আপনি যখন এখানে আসেন দৌড়ে আপনার কাছে আসছে। আসে। হ্যাঁ, আর আমি যদি বলি শোট, তো এই যে ফুটবল খেলা মাঠটা আছে না, গরুহাটা, ওখানে আমি অবসরটা আমি সকালবেলায় ব্যায়াম করাই। আচ্ছা, আচ্ছা। তারপরে খেলা দেখাই, নাচে, তারপরে আচ্ছা, আপনার ছোটে। আপনি কি এখন কোনো খেলা দেখাইতে পারবেন? যে এখন তো আপনার ওই যে হাটে গরু ছাগল আসছিস না হলে আপনার দেখাতাম। মনে করেন আপনার তুলি দিয়ে একটু ছাড়ি দিতাম, আপনি একটু ছুটতেন, বা আমি ছুটতাম, বা ওই খেলা দেখাতাম, নাচ দেখাতাম। আচ্ছা, আচ্ছা, নাচতে পারে। আবার ঘোড়ায় কথা কয়, আমার জীবনে দেখিনি, তো আমার জীবনে এই ঘোড়াটাই কথা বলে। আচ্ছা, বলে দেখি একটু দেখান। এই ঘোড়া মনে করেন আমি ছাড়ি যাবো, ওদিকে যাবো, মানুষের ছেলেপিলি যেমন ডাকে ওরকম ডাকে। দোকানে যাই কি খাবে, ও মুখ কিছু করে সব কিছু আপনার দেখাবে। মানে কথা না বলতে পারলে ইশারায় সব কিছু বলবে, কিন্তু মানুষের মতন ডাকবে, ওদের যে ডাক ওই কথায় ডাকে। আচ্ছা, আচ্ছা। বুঝলেন? তাই আপনার এই বয়স কত হয়েছে ঘোড়ার? ঘোড়ার বয়স আপনার 11 বছর। 11 বছর হয়ে গেছে। 11 বছর। একটা ঘোড়া 100 বছর 80 বছরও বাঁচে। হ্যাঁ, না, এই তো দীর্ঘ আয়ু পায় ঘোড়ায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি যখন দৌড় হয়, ঘোড় দৌড় মানে প্রতিযোগিতা, তখন আপনি অংশগ্রহণ করেন? আপনি কি ওঠেন না? না, আমার স্যার আছে, আমি স্যারদের উঠাই। আর আমি যখন বাজারে আসি বা কোথাও বেড়াতে যাই, তখন ঘোড়ার গাড়ি উঠে চলে যায়। আচ্ছা, মানে এটা আপনি স্যার হিসাবে চলেন এটা। হ্যাঁ, আবার ওদিকে প্রতিযোগিতা হলে অংশগ্রহণ করে। অংশগ্রহণের মাধ্যমে বাচ্চা আছে তাদের দিকে। আচ্ছা, এখন এই যে আপনি ফার্স্ট হয়েছেন না কতবার? আমাদের এলাকার দিকে 2-3 জায়গায় ফার্স্ট হয়েছি। তারপরে মাঠে নিয়ে গেছি, বড় বড় ইন্ডিয়ান ঘোড়া দেখেছেন না, সব জায়গা মনে করেন 1 কিলোমিটার দূরে থাকি যাবে। আর এই যে সুপ বাটে গেলে বাঘের মতন বড় হয়ে যায়। এবার ঘোড়ার ধারে ভয়তে কেউ আর যায় না। বড় বড় ঘোড়া আছে, এসছে বড় ঘোড়া আছে, বুঝলেন? আর সে ঘোড়া তো কিছু কথা বলে না, কিছু করে না। আর এই ঘোড়ার ধারে ভয়তে কেউ যেতে পারে না, ঘোড়ার দড়িও কেউ ধরতে পারে না। আচ্ছা, এই যে বাঘের মতন হামলা এরকম বড় হয়ে যায়। না, এই যে এত ট্রেনিং দিতে হয়েছে নাকি? হ্যাঁ। আপনি কি বাচ্চা কিনেছিলেন? আমি বাচ্চা কিনেছিলাম, এই যে যেমন ছেলেপিলি মারে দেখেছেন না, নিপিলি দুধ খাওয়ায়। হ্যাঁ। আমি ছোটো থেকে এরকম নিপিলি করে সব কিছু খাই মানুষ করে। আচ্ছা, কত টাকা কিনেছিলেন আপনি? আমি কিনেছিলাম আপনার 10,000 থেকে 300 টাকা কম বাচ্চা। কোন হাট থেকে? কোথায় বিক্রি হয় ঘোড়া? ঘোড়া আপনার রূপদিয়ার হাটে যে যশোর ওই হাট আছে, ওখানে বিক্রি হয়। ঘোড়ার দাম তো আরো কম আছে, কিন্তু ছুটির ঘোড়ার বাচ্চার দাম 1 লাখ 1.5 লাখ টাকা দাম। আবার কোটি কোটি টাকারও শখ করে পোষে অনেকে। শখ করে পোষে। আর আমারটা তো কথা বলে, মনে করেন যা বলবো কোথাও যাবে না। আমি যদি বলি ছুটবে, আমি যদি বলি নাচবে, মানে ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আসবে, আল্লাহ পাকের দান সব কিছু। আচ্ছা, যাই হোক, আপনার একটা সুন্দর ঘোড়া। আপনি একটু পিঠে চড়েন দেখি, কি করে দেখি।
ভিডিও করবো। হ্যাঁ একটু দেখি আমার দর্শক দেখুন দর্শক। আচ্ছা একটু হাতান। হ্যাঁ যাও 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 যাও। এই যে আপনি উঠছেন ও কিছু মালুমও করতেছে না গায়ে কি শক্তি। হ্যাঁ আবার সব কিছু বলতে ওই যে সেলিব্রিটি। বলে তো আপনি চড়িছেন কিন্তু আমি তো দেখতেছি যে মানে একটা পিঠে একজন মানুষ চড়িছে কমপক্ষে 60-70 কেজি ওজন। তাই এর কিছুই মনে হচ্ছে না যে মানুষ আছে কি। হ্যাঁ প্রভু ভক্ত বুঝছেন। হ্যাঁ রঘু ভক্ত তো, কিন্তু আমি তো দেখলাম যে এ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, এর কোনো মানে এই পরিবর্তন দেখলাম না যে একটা লোক আমার পিঠের উপরে আছে তাই আমি একটা কিরকম বিরক্ত বোধ এরকম না, না, কিছুই দেখা খুবই। যাচ্ছে না। হ্যাঁ দাদা রাম ভক্ত হনুমান এরকম। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ঘোড়া। আচ্ছা এর পিছে প্রতিদিন কত খরচ দেয় আপনার? 100 টাকা করে খরচ হয়, তাই এখন একটু খরচ কমাই দিয়েছি। না, খরচ তো কমানো যাবে না, তাহলে তো দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ দুর্বল হয়েই পড়বে। আমি ঈসা সাল্লাহ সাল্লাম একজন আসবে, মুসলমানের শেখ জামানায় আর হিন্দু সম্প্রদায় বলে কলিতুর অবতার, পৃথিবীর শেখ জামানা, তার সবাই মিলে সিঁড়ি দেবে। আচ্ছা, আর সেই আচ্ছা। সিঁড়িতে সে নামবে। উষাকালে একজন দেখেন তার সৌদি আরবে যেখানে হজ করতে গেছে সেখানে তার মাটি হবে ঈসা সাল্লাহ সাল্লামে। তা মনে করেন আল্লাহ পাক যেটা করে সেটাই আমি শুকুর আলহামদুলিল্লাহ। না আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি একজন, আপনার ওজন কমপক্ষে 60 কেজির নিচে তো না মনে হয়। হ্যাঁ হ্যাঁ 60-70 কেজি আছে। আচ্ছা তাহলে এই যে আপনি পিঠে উঠিছেন এ তো কোনো কিছু অনুভব করলো না যে আমার পিঠে একটা না, না। লোক আছে? আপনি ওঠেন যদি আপনার মনে ইচ্ছা হয়। না আমি এখন আমি বাজারে ঘুরে বেড়াবো, তা নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন। না আমি উঠবো না। এটা এমনি ই করে মানুষের কোনো ক্ষতি করে না 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 মানে গুতা কাতি লাঠি? না না কিচ্ছু বলে না। ঘোড়া তো সাধারণত লাঠি মারে। মারে মারে, কিন্তু যদি আপনি ক্ষতি করেন বা মারেন বা অন্য কিছু করেন তাহলে আপনার হয়তো ক্ষতি করেন। না বিরক্ত যখন হবে তখন হ্যাঁ এলিয়ান বলতে কি পৃথিবী ধ্বংসকারী, মনে করেন এ একটা এলিয়ান জাতি। হ্যাঁ। এলিয়ান জাতি বলতে কি আছে পৃথিবী বিবাদ সংকেত। ঈসা সাল্লাহ সাল্লাম একজন আসবে, আমার জিনিসপাতি আছে আল্লাহর আরশ মহলে আছে লেখা কোরআন কিতাব। না যাই এলিয়ান জাতি, হ্যাঁ হ্যাঁ এলিয়ান জাতি। ওই যে আমরা যে এলিয়েনের কথা শুনি। হ্যাঁ ওই যে ভয় পান ওই যে হেলিয়ান, ওই এলিয়ান জাতি। আচ্ছা আচ্ছা এ তো সবই বোঝে সবই হ্যাঁ, সবই। ই করে এবং যাও ঘুরে যাও। আচ্ছা যাও। এই ঘন্টায় মানে এরকম পরীক্ষা করছেন যে ঘন্টার দৌড় যদি হয় আপনার মনে করেন মাইক্রো কত বেগে চলতে পারে? ও মাইক্রো তো সাধারণত 60 কিলোমিটার ব্যাগে চলে কিন্তু পাওয়ার আবার পার করে দেবে ঘন্টায়। ঘন্টায়। আচ্ছা তা মনে হয় আমার মনে হয় না মাইক্রো পারবে। আমি যদি বলি শর্ট বা আমি যদি মাইক্রো উঠি যাই তা আপনি আর কোথাও ধরে রাখতে পারবেন না। না যাই হোক এখন আমি অবাক হয়েছি এই যে আপনি এর পিঠে চড়িয়েছেন এ স্বাভাবিক অবস্থায় ঘাস খাচ্ছে মানে কোনো কিছুই মনে করে না যে আমার পিঠে একটা কিছু আছে। আছে। হ্যাঁ আচ্ছা এই কয়জন টানতে পারে? 2 জন নিতে পারে? দুজন নিতে পারে। আমি আমার সাবাল ছড়ি, আমার আচ্ছা। সাবাল আছে। সে সেলি ওই পরে আল্লাহ আল্লাহ নাম বলেছিল, ঈশ্বরের নাম বলতেন উপরে আল্লাহর নাম বলেছিল, ঈশ্বরের নাম। আচ্ছা এটা আপনি তো বিক্রি করার জন্য আনছেন, কত দাম বলছে কেউ বলেছে? আমার 1 লাখ 1.5 লাখ দাম কয়, আবার কেউ 80,000 কয়। এরপরে ছুটির মাঠে লিখেছিলাম তা আপনার 3.5 লাখ টাকা দিতে চাইছিল। এই লোকেরা দিতে চাই 1.5 লাখ, এই লোকেরা পড়বে এরা বাড়ি। আর 3.5 লাখ টাকা দিতে চাইছিল, ওদের 50,000 টাকা দিতে হবে। আচ্ছা হ্যাঁ তা আমি বলেছি যে আমি বেচবো না। আমি ঈসা সাল্লাহ সাল্লাম সে আমি রাজা হবো কোরআন কিতাবে লেখা যে আপনাদের পবিত্র অবতার হিন্দু সম্প্রদায় জাতির। আচ্ছা আপনি কি নিজেকে ঈসা আলাইহিস সালাম মনে করেন? না 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 ওটা হচ্ছে আমার আল্লাহর পাগলের দান। আমি গোশ কাটে আমার দিন 5,000 10,000 টাকা দিন ইনকাম। আমি 20-30 বছর পাগলদের 1,000 1,500 করে খাদ্য আসি হোটেলে। এবার দিদি এক পাগল আমার এখানে আইছিল, সে পাগলটা আমার খালি কপালে চুম্বো খাইতো। এবারে আমি তো মনে করি ধার্মিক পথে থাকি সবসময়, 24 ঘন্টা ইবাদত কাবা ঘর। হ্যাঁ এবারটা আমি চরমনায় যাই এক পীরের মজলিসে, যাওয়ার পরে সে পাগলটা ভস্ম হয়ে যায়। আর ভস্ম হয়ে যাওয়ার পরে মাটিপুরি একটা মসজিদ হয়। হ্যাঁ। মাটি মানে আপনার পৃথিবীর জমিনে দেখেছেন তো এরকম মসজিদ, মাটিপুরি আপনার মসজিদ তৈরি হয়। এবারটা আস্তে আস্তে পাগলটা চলে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা আস্তে আস্তে আমার কথার ব্যবসা সব চলে যায়। কিন্তু পুরাণে লেখা ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আসবে উম্মাত হিসাবে। আর দেখেন তার ব্যবহার কেমন, তার চরিত্র কেমন। তার রসুল যেখানে সৌদি আরব হজ করতে গেছে রওজা মুবারাকের ভিতরে, সৌদি আরব আর সেখানে তার আছে আপনার মাটি হবে। এই যে মুসলমানেরা দেখেছেন না যারা হাজিরা হজ করে আইছে, ওই জায়গায় রসুলের পাশে এখনো তার এরকম জায়গা ছুঁয়ে দেওয়া, সেই জায়গায় তার ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি হবে।
হয়তো আমি ব্যবসা করি, আমার পাগলের দান, আল্লাহ পাক আমার গ্রেফতার করে রেখেছে, এটা হাদিস কোরআনের কথা, সবাই মিলি তার সিঁড়ি দেবে। আচ্ছা, আপনি যখন এই বাচ্চা কিনেছেন তখন কি আপনি মনে করছেন যে আমি এই দৌড়ে প্রতিযোগিতা করব এই নিয়ত করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ আমি তো সারা জীবন সৎ পথে চলি, আর নিয়ত করেছিলাম যদি কোনো সময় যুদ্ধা বাদে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া নিয়ে যুদ্ধে যেতেন, তা যদি কোনো সময় পৃথিবীর জমিনে আপনার যুদ্ধা বাদে তা ঘোড়ার একটা নিয়ত করে ছাড়িয়ে দিলি যে পায়খানা পরিমাণ কুড়ি পায়খানার যে সমতুল্য সেই পরিমাণ সব আমরা পাবো, সেই আশা নিয়েতে আমি ঘোড়া কিনেছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, 11 বছর আপনি এই ঘোড়াটা পালতেছেন, তাই না? তখন এর বয়স ছিল কয় মাস অনুভব? এর বয়স আমি যখন নিয়ে আসি তিন বছর টছর হবে, হয়তো 3 বছর বয়সে। 3 বছর হবে। আচ্ছা, 3 বছর টছর এরকম খুব হবে। দারুণ একটা ঘোড়া। মানে আসলে আমি অনেক ঘোড়া দেখেছি বিভিন্ন হাটে যাই। হ্যাঁ, এটা খুবই সুন্দর। আর এর যে খাদ্য এত কম কেন? ঘোড়ার খাদ্য কি কম? মানে আমি মালিক যদি দুর্বল হয়ে যায় তাহলে যদি কাছে টাকা না থাকে দেখুন সমস্যা। হ্যাঁ, তবে আচ্ছা, আপনি যদি ওটা উঠতে পারেন, ওই দেখেন পৃথিবীর ভিতরে একজন আসবে, ঈসা নবী, তার মাটি হবে রসুলি রওজা মুবারকের ভিতরে, সৌদি আরবের কাবা ঘরের ভিতরে। হয়তো আমার মুখে দাড়ি নেই, হয়তো আমি আর সাধারণ আপনার মতন একজন ব্যক্তি, তাই কিন্তু দাড়ি যার মুখে নেই সেও মানুষ, আর দাড়ি যার আছে সেও মানুষ, কিন্তু তাওবাদ আছে অধিকার মুসলমান। সুপ্রিয় দর্শকবৃন্দ, ঘোড়াটা খুবই সুন্দর, দারুণ একটা ঘোড়া। এই মালিক তার পিঠে উঠেছে, এই ঘোড়ায় অনুভব করে না যে কিছু একটা আমার পিঠের উপরে আছে। না, না, কিছু না। খুবই শক্তিশালী। আরও এই রাজার ঘোড়া- যে গদির চেয়ার, ওই গদির চেয়ারও আছে ওর পিঠির পারে দিয়ে আমি চলাফেরা করি। দেখেন এই যে রাজাদের যে রাষ্ট্রীয় আসন দেখেছেন না, এর এরকম চেয়ার আছে, খুবই সুন্দর ফিটিং করা, ওর গাড়ি বার উঠে আমি চলি। মানে ওই যে আগে রাজা বাচ্চারা যেভাবে জায়গায় চলতো সেগুলো আমার বাড়ি আছে, ওগুলো আমি ব্যবহার করিনি, যে আমি তত মানে কষ্ট দিতে চাইনি, যে একটা অবলা জিনিস কেন আমি কষ্ট দিতে যাবো। কথাই বলে কি, সামথিং ফর নাথিং ইট ইজ গুড নট আউট অফ সাইড আর আউট অফ নাউট। মনে করলি অনেক কিছু, মনে না করলি কোনো কিছু না, চকচক করলে শোনা হয় না, মুখের আড়ালুর মিথ্যে। যদি আমার হৃদয়ের ভিতরে জ্ঞান বিবেক যদি না থাকে তাহলে আমি অবলা জিনিস আমি কেন এর কষ্ট দিই, এর ঘাড়ে উঠে আমি চড়বো। না এই তো বাদে আমি কোথাও চলি না। না, এই যে দেখা যাচ্ছে যে ঘোড়া আপনি যে উঠছেন এর পিঠে, এ তো মানে কিছু করে না যে আমি কষ্ট হচ্ছে বা কিছু একটা হচ্ছে। না না, ও বলবে না, এটা আসছে আপনার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঘোড়া দেন, কারণ দেখি আল্লাহ কত বাজেট করেছে, যে আল্লাহর বাজেটেরও ওভার তো আমি জাতি পারি। আর কোনো হাটে উঠেছেন? না না না, আমি কোনো হাটে উঠাইনি, মানুষই আমার বলে, আর আমি মাঠে ছুটি নিয়ে যাই, এ কথা বলে। অন্য অন্য যে ঘোড়া আছে না, দেখেছেন না, বাসি দিয়ে ওঠে, হ্যাঁ, ওই ঘোড়ার দাঁড়িয়ে নিয়ে যাবেন, ওর এর দেখলি পরে ওসব ঘোড়া ছুটি পালাই যাবে। আচ্ছা, আমরা প্রথমবার যে আপনি উঠলেন ওটা ভালো করে আমরা লক্ষ্য করতে পারি না, এইবার একটু সুন্দরভাবে দ্রুতভাবে ওঠেন দেখি, দ্রুতভাবে ঘোড়া তো ভালো। একটু ওঠেন দেখি দর্শক। বাহ, কাকারে দিন না, খুবই সুন্দর একটা ঘোড়া। দর্শক, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি আমার এই চ্যানেলে একজন পৃথিবীতে আসবে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সাধারণত জীব জন্তুর ভিডিও তৈরি করি। দর্শক, বেশিরভাগ আমি গরুর ভিডিও তৈরি করি। কোথাও গেলে যদি এই ধরনের ঘোড়া বা অন্য অন্য কোনো জীব আমার সামনে পড়ে তাহলে আমি সেগুলোর ভিডিও তৈরি করি। দর্শক, খুবই সুন্দর, ভালো মনের মানুষ। আল্লাহ পাক নিজে বলেছেন যে সৃষ্টি সেবা পাললে আল্লাহ পাওয়া যায়। পৃথিবীর জমিনে যেই জাতি হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মানে যাই হোক, আপনি যত সৃষ্টি সেবা পালবেন ততই আল্লাহ পাবেন, পৃথিবীর জমিনে প্রমাণ। যাই হোক, আপনি এই ভিডিওটা করায় সহযোগিতা করার জন্য আমি আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।